কেউ কথা রাখে না। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা, কেউ কথা রাখেনি। এখন বিশেষ কথা সত্যি কেউ রাখে না, সাধারণ মানুষই রাখতে পারে না কথা দিয়ে কথা। তো রাজনীতিকরা তো দেশের ভিভিআইপি, তারা কি করে কথা রাখবেন, বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতি। হ্যাঁ, এর ব্যতিক্রম অবশ্যই ছিলেন। ব্যতিক্রম ছিলেন বিধান রায়, বর্তমানে ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়, আবার এই তালিকায় নাম লেখালেন নরেন্দ্র দামোদর মোদী। তিনি প্রতিশ্রুতি রাখলেন। কি ছিল তার প্রতিশ্রুতি? না, ফেরত দেওয়া হবে দুর্নীতিতে বাজেয়াপ্ত সমস্ত টাকা। গত কয়েক বছর ধরে এই বাংলায় নানান দুর্নীতি ঘটেছে, তার অভিযোগ উঠেছে, কোটি কোটি টাকা এদিক সেদিক থেকে পাওয়া গেছে। এখন সেই সমস্ত টাকা পয়সার পরিমাণ নাকি প্রায় ৩,০০০ কোটি টাকা। লোকসভা নির্বাচনের আগে আমাদের এই রাজ্যে যত সভা হয়েছিল, সমস্ত সভাতেই নরেন্দ্র দামোদর মোদী এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই বাজেয়াপ্ত টাকা ফেরত দেওয়া হবে। এই টাকা কিন্তু ফেরত দেওয়া শুরু করলো ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। বৃহস্পতিবার রোজ ভ্যালি মামলার প্রায় ২০ কোটি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। টাকা ও আমানতকারীরা এখনো হাতে পাননি, তারা পাবেন খুব শিগগিরই বৈধ নথিপত্র দেখালে, এরকম কথা শোনা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত শিক্ষা খাতে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, ১০০ দিনের কাজে দুর্নীতি, এসবে নাকি কেন্দ্রীয় সরকার বেশ কিছু টাকা পয়সা রাজ্য সরকারের কাছ থেকে, শেষ দুটি প্রকল্পের কথা বলছি, ফেরত নিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যেটা, যে শিক্ষা খাতে দুর্নীতিতে কিন্তু বিভিন্ন লোকের, কোনো বড় বড় নেতার বান্ধবীর বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, এখান থেকে টাকা উদ্ধার হচ্ছে, ওখান থেকে টাকা উদ্ধার হচ্ছে। তো মোদী বলেছিলেন যে এই টাকা আইনি পথে, এই যে ৩,০০০ কোটি টাকা আইনি পথে যারা প্রাপক তাদের হাতে তুলে দেওয়া হবে। রোজ ভ্যালি কাণ্ডে যে টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল তার পরিমাণ প্রায় ২০ কোটি টাকা, এক্স্যাক্টলি ফিগার সম্ভবত ১৯.৫ কোটি টাকা। সেই টাকা ফেরত দেওয়ার জন্য এক প্রাক্তন বিচারপতির, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। এটা অনেক দিন আগেই হয়েছিল, এটা আমরা জানি। এখন ইডি আধিকারিকরা বৃহস্পতিবার দিন গিয়ে আদালতের নির্ধারিত যে এডিসি রয়েছেন তার সঙ্গে তারা বৈঠক করেছেন, এবং এই কমিটি ধাপে ধাপে টাকা ফেরত দেবেন আমানতকারীদের। এই জন্যে বৈধ নথিপত্র দেখাতে হবে তাদের। আমানতকারীদের কাছে বৈধ নথিপত্র নিশ্চয়ই আছে, তারা সেটা রেখে দিয়েছেন। বিশেষ করে তারা জানতে পেরেছিলেন যে কোনো না কোনো দিন রোজ ভ্যালি কাণ্ডের টাকা তারা ফেরত পাবেন। যেমন বেশ কিছু চিটফান্ডের টাকা পয়সা কিন্তু অতীতে বামফ্রন্ট সরকারের আমলে কিন্তু ফেরত দেওয়ার ব্যাপার আমরা ঘটনা দেখেছি। ভেরোনা, ওভারল্যান্ড ইত্যাদির সম্পত্তি যে সমস্ত ছিল এইসব চিটফান্ডের, সেগুলো ক্রোক করে নিয়ে, সেগুলো বিক্রি করে দিয়ে কিন্তু এই সমস্ত টাকা পয়সা অনেকটাই ফেরত দেওয়া হয়েছিল বৈধ যারা আমানতকারী ছিলেন তাদের। এখন এইভাবেই রোজ ভ্যালি কাণ্ডের টাকা ফেরত দেওয়া শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা সবথেকে বড় প্রশ্ন, এই যে শিক্ষা দুর্নীতিতে, এই যে চাকরি নিয়ে যে দুর্নীতি ঘটেছিল, কেউ কেউ যারা যোগ্যতর প্রার্থী তারা চাকরি পাননি, আবার কেউ কেউ সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে গেছেন টাকার বিনিময়ে, এই অভিযোগ শোনা গেছিল। এবং সেই সমস্ত টাকা নাকি বিভিন্ন জায়গায় একসঙ্গে অ্যামালগামেটেড হয়েছিল। সেই টাকা পয়সা ইডি হানায় সেগুলো উদ্ধার করা হয়েছিল, এবং সেই টাকা পয়সা কিন্তু মানুষকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কে টাকা দিয়েছিলেন, অথবা যিনি দিয়েছিলেন তার কি কোনো বৈধ নথিপত্র আছে? তাহলে এই টাকাটা ফেরত হবে কীভাবে? যাই হোক, সেটা অবশ্য আদালত দেখবে। নরেন্দ্র দামোদর মোদী যখন প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি রাখাটাও তার দায়িত্বে আছে। সুতরাং এইভাবে যদি টাকা পয়সা ফেরত দেওয়া শুরু হয়, তাহলে মানুষের কিন্তু অনেকটাই ভরসা হবে যে হ্যাঁ, দুর্নীতি করে কিন্তু শেষ অবধি কেউ পার পাবে না, বা যে সমস্ত ঘুষের টাকা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু একদিন না একদিন ফেরত পাওয়া হবে। নমস্কার, আমাদের এই ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্স যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।